বর্তমানে শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে ৩,১৪৪ জন বয়স্ক বিধবা এবং অসহায়রা প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পান। সেই সংখ্যাকে আরো বাড়ানো হলো এবছরের বাজেটে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা। আরো ৫০০ জনকে এই তালিকাভুক্ত করা হবে এবং এই ৫০০ জনকেও মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হলো আজকের বাজেট পেশে। সোমবার দিন অর্থাৎ ১৫ তারিখ হবে এই বাজেটে, মাফ করবেন ১৬ তারিখ হবে এই বাজেটের চূড়ান্ত ঘোষণা, এবং সেই দিন এটার সাথে সাথে আর কি কি নতুন ঘোষণা করা হয় তার দিকে নজর থাকবে আমাদের জজবাত 24 বাংলায়। তবে আজ আমরা কথা বললাম শহরের মহিলাদের সাথে, যারা ইতিমধ্যে কোনো বাজেট কোনো রকম ভাতা পান কিনা, যাদের জন্য এই ভাতার ঘোষণা, তারা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কিংবা পুর নিগমের কোনো রকম ভাতার আওতাধীন কিনা। কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেল বেশিরভাগ মানুষই কিন্তু এই ভাতা সম্পর্কে জানেনই না যে এমন কোনো ভাতা পুর নিগম থেকে দেওয়া হচ্ছে। আমরা তাদের জানালাম, দেখা যাক কতটা কার্যকর হয়, কতজন আদৌতে এই ভাতার আওতাধীন হতে পারে, কতজন আদৌতে এর সুফল নিতে পারে। সরাসরি সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজ শিলিগুড়ি পুর নিগমের বাজেট পেশ ছিল। বিশেষ কিছু হাইলাইট সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, আমরা কত কথা বলছিলাম এই যে ৫০০ জনকে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে, এর আগে ৩,১৪৪ জন ভাতা পেত। এছাড়া শিলিগুড়ির প্রত্যেকটি ওয়ার্ডকে ১৫,০০০ টাকা করে দেওয়া হবে সৌন্দর্যায়নের জন্য। ঠিক শুনছেন, প্রত্যেকটি ওয়ার্ডকে দেওয়া হবে ১৫,০০০ টাকা এবং সেই টাকা কিন্তু সৌন্দর্যায়নের জন্য ব্যবহার করতে হবে। এছাড়া শহরের বিভিন্ন নদী পরিষ্কার থেকে শুরু করে বাজারগুলির সংস্কারের ক্ষেত্রেও কিন্তু বাজেটে একাধিক কথা বলা হয়েছে। এছাড়াও রয়েছে একাধিক হাইলাইট, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কথা বলবো সাধারণ মানুষের সাথে, তারা কি মনে করছে। প্রথমে কেন্দ্রীয় বাজেট, এরপরে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট এবং আজ পেশ হলো শহর শিলিগুড়ির পুর নিগমে পেশ করা হলো শহরের বাজেট, আমাদের শহর শিলিগুড়ির বাজেট। এবং এই বাজেটে যেটা উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে যে ঘোষণা করা হয়েছে, বার্ধক্যদের জন্য, যারা বৃদ্ধ রয়েছে তাদের জন্য, বিধবাদের জন্য এবং অসহায়দের জন্য ইতিমধ্যে পুর নিগম থেকে প্রায় ৩,৫০০ জনকে ভাতা দেওয়া হয় এবং সেই যে লিস্ট আছে তাতে আরো ৫০০ জনকে যুক্ত করা হলো, আরো ৫০০ জনকে বাড়তি ৫০০ টাকা করে দেওয়া হবে। আপনাদের বলে রাখি, প্রায় ৩,১০০ জনকে মাসিক ৫০০ টাকা করে দেওয়া হয় পুর নিগমের তরফ থেকে, শিলিগুড়ি পুর নিগমের তরফ থেকে, এবং সেই লিস্টে এই বছর থেকে, এই অর্থবর্ষ থেকে নতুন ৫০০ জনকে দেওয়া হবে ৫০০ টাকা করে। তো এই মুহূর্তে আমি কয়েকজনকে পেয়ে গেছি যারা শহরের বাসিন্দা, তারা এই ভাতা পায় কিনা তা নিয়েই কথা বলবো। সবার আগে আপনার সাথে কথা বলবো, কি নাম আপনার? কল্পনা বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাতিয়াডাঙ্গা। কোনো পান, কোনো সরকারি ভাতা পান? না। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অসহায় ভাতা না না না, কোনো ভাতা পান না? রাজ্য সরকারের তরফে কোনো ভাতা পান না? এবং পুর নিগমের তরফ থেকে কোনো ভাতা পান না? আচ্ছা, আজ পুর নিগম ঘোষণা করেছে যে যারা পায় না, এই ধরনের অসহায়দের জন্য, বার্ধক্যদের জন্য, আপনারা বৃদ্ধ এবং বা বিধবা সবার জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে। আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে ৫০০ টাকা আপনারা মাসে পেতে পারেন। তো এই ঘোষণার পর কেমন লাগছে, কি মনে হচ্ছে? দিলে পরে কতটা সুবিধা হয় আপনাদের? আমরা গরিব মানুষ, তাহলে একটু সুবিধাই হয় আমাদের, আমরা অসহায় মানুষ। একদমই তাই। অ্যাপ্লাই করবেন আপনার? এর আগে কি জানতেন যে এরকম কিছু দেওয়া হচ্ছে? এরকম কিছু জানা ছিল না? জানা ছিল না। এরপরে কি অ্যাপ্লাই করবেন? হ্যাঁ। আপনার নাম কি বললেন? কল্পনা বিশ্বাস। নাম কি কাকিমা? জ্যোৎস্না দাস। বাড়ি কোথায়? রবীন্দ্রনগর। কোন রকম ভাতা পান? না। রাজ্য সরকারের কোনো ভাতা পান? পুর নিগমের তরফে কোনো ভাতা পান? না। আচ্ছা, পুর নিগম ঘোষণা করেছে যে ৫০০ জনকে নতুন করে ৫০০ টাকা করে মাসে দেওয়া হবে, বয়স্কদের, বিধবা বা যারা অসহায় তাদের জন্য এই বিশেষ ভাতা। তো এই ঘোষণার পর কি মনে হচ্ছে, খুশি লাগছে? কিছু করতে হবে? হ্যাঁ, এটার জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে পুর নিগমে গিয়ে। অ্যাপ্লাইটা কি করবেন? কোথায় কোথায়? এটা পুর নিগম এসএমসি তে গিয়ে, আপনাদের সামনেই যে পুর নিগম অফিস আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কেমন লাগছে এই ঘোষণার পর? খুশি হয়েছে? এই ৫০০ টাকা করে মাসে পেলে কতটা আনন্দ হবে, কতটা কাজে লাগবে টাকাটা, কতটা কাজে লাগবে? ঠিক আছে, এখানটা দিবে না, ফর্ম দিবে। তো আপনার কতটা ভালো লাগছে? ভালো লাগছে। আপনি অ্যাপ্লাই করবেন? করব। নাম দিদি? অঞ্জলি রায়। কোথায় থাকেন? ঘুঘুমারি। আচ্ছা, আজ পুর নিগম থেকে ঘোষণা করা হয়েছে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো, আগেও দেওয়া হতো, আরো নতুন ৫০০ জনকেও দেওয়া হবে। তো এই ঘোষণার পর কি মনে হচ্ছে?
আমরা তো পাই না কিছু। কিছু পান না, এতদিন কোনো কিছু অ্যাপ্লাই করেননি, এরপরে কি অ্যাপ্লাই করবেন? হ্যাঁ করবো। করবেন। পারলে- 500 জনকে 500 টাকা করে দেওয়া হবে, 500 হ্যাঁ। টাকা পেলে কতটা সুবিধা হবে? হ্যাঁ কতটা সুবিধা হবে? ভালো হবে আমাদের। ভালো হবে। হ্যাঁ আপনার নাম? গীতা রায়, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বাগানকোটা, মাতঙ্গনী। বয়স কত? বয়সের কথা তো আচ্ছা, আপনি কোনো রকম ভাতা পান? না, কিচ্ছু না, এর আগে পুর নিগমের না, না। রাজ্য সরকারের কোনো ভাতার জন্য কিচ্ছু অ্যাপ্লাই না, করেছিলেন? না, আর ওগুলো কিছু পুর জানি নিগম না। থেকে ঘোষণা করা হয়েছে 500 টাকা করে দেওয়া হবে বিধবাদের, বয়স্কদের। তো আচ্ছা, কেমন লাগছে এটা শুনে? এরপরে কি অ্যাপ্লাই করবেন? করবো। করবেন। হ্যাঁ, কেন করবো না? আমরা তো এমনি গরিব মানুষের বাচ্চা থাকি ভাড়া, পাই না কিচ্ছু, কিচ্ছু পাই না। এতদিন জানতেন না? না গো, এগুলো কিছু জানি না, বোকা, দুনিয়ার বোকা। আপনার নাম? রত্না চক্রবর্তী। বাড়ি? বাড়ি এই যে কোনো রকম ভাতা পান? না না রাজ্য সরকার বা শিলিগুড়ি পৌর নিগম থেকে কোনো ভাতা পান? পাচ্ছি না তো। পাচ্ছেন না এর আগে অ্যাপ্লাই করেছিলেন ভাতার জন্য? কোনো না, আবেদন apply- করেছিলেন? করি না, একবার করেছিলাম তখন হয়নি। হয়নি। আচ্ছা, পৌর নিগম থেকে বলা হয়েছে বয়স্কদের জন্য 500 টাকা করে দেওয়া হবে মাসে মাসে। তো এটা থেকে আপনি আবেদন করবেন? তো এই মাসে বছরে- মাসে হ্যাঁ, 500 টাকা করে মেয়েদের, শুধু মেয়েদের? দেওয়া- বয়স্কদের জন্য, সমস্ত ও বয়স্কদের জন্য। তাই না? হ্যাঁ ওই মাস থেকে আবেদন করতে হবে? হ্যাঁ, করতে হবে। তো কি আপনারা বলবো? ওখানে গিয়ে এসএমসি তে গিয়ে আবেদন করবেন। তবে এই যে ঘোষণা, এটাতে কি খুশি? যদি দেয় 500 টাকা করে, তাহলে কি আপনাদের হ্যাঁ। কতটা সাহায্য না, হবে? সাহায্য হবে তো, হবে। অনেকটাই সাহায্য হ্যাঁ হবে। হ্যাঁ একদমই। হ্যাঁ গো। হ্যাঁ, তো কোথার থেকে যা নাম বল। তরুণ ব্যানার্জি। আপনার বাড়ি কোথায়? মানে আচ্ছা, পাইপলাইনটা কোনো আছে রকম ভাতা পান? সরকারি কোনো ভাতা পান? না না, আচ্ছা, পুর নিগম থেকে বলা হয়েছে বয়স্কদের জন্য 500 টাকা করে ভাতা রয়েছে। কতটা খুশি এই উদ্যোগে? খুশি? না, হ্যাঁ বা খুশি না? হ্যাঁ, খুশি। আবেদন কি করবেন? আবেদন করবেন? সেটাই করবো আমি, করবো। কথা বললাম আমরা অনেক বয়স্কদের সাথে, আমার সাথে রয়েছে অনেক বিধবা এবং বয়স্কদের সাথে, যাদের জন্য এই ভাষার ঘোষণা। আমরা কিন্তু এক্সক্লুসিভলি তাদের সাথেই কথা বললাম যে তারা কি বলছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম তারা কিন্তু জানেনই না যে পৌর নিগম থেকে ইতিমধ্যেই ভাতা দেওয়া হচ্ছে এবং আজ ঘোষণা হলো যে এই ভাতায় যুক্ত হবে নতুন 500 জনের নাম। সরাসরি এই চিত্র আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। দেখতে থাকুন জজবাত 24 বাংলার সঙ্গে রয়েছে আমি পারমিতা, ক্যামেরায় দেবাঞ্জনের সঙ্গে।